আজকের আজকের মেলায় আমরা যে বৈশাখী মেলা হচ্ছে লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে, সেই মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে আমরা টাঙ্গাইল কর্নার নামে একটি স্টল নিয়েছি। সেই স্টলের মাধ্যমে টাঙ্গাইল জেলাকে এই প্রবাসের বুকে পরিচিতি করাটাই আমাদের লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে আমাদের টাঙ্গাইলের কিছু ঐতিহ্য আমরা রেখেছি। সেখানে টাঙ্গাইলের তাঁতের শাড়ি, টাঙ্গাইলের চমচম, আমাদের একদম গ্রাম বাংলার ঝালমুড়ি, হাতে বানানো আচার, এবং এই স্টলের মাধ্যমে আমরা যে উপকারটা পাচ্ছি, আমরা বিভিন্ন টাঙ্গাইলের মানুষ যারা আছে, যারা স্টলটাকে আগে জানতো না বা আমাদের সংগঠন সম্পর্কে জানতো না, তাদেরকে আমরা নতুন ভাবে মানে অ্যাডমিশন করাচ্ছি, সদস্য ফর্ম ফিল আপ করাচ্ছি। এতে করে আমাদের নতুন সদস্য সংগ্রহ হচ্ছে। পাশাপাশি আমাদের প্রবাসের বুকে একটা সুন্দর একটা ছোট টাঙ্গাইল আমরা সবার কাছে উপহার দিচ্ছি। যেমনটি বললেন, আমাদের নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক সাবির রহমান টিটু এবং আমাদের কার্যকরী কমিটির নতুন নেতৃত্ব এখানে আছে। আমরা এই সংগঠনকে ইউকের মাটিতে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বিশেষ করে কিন্তু আমাদের টাঙ্গাইলের যে ঐতিহ্য, টাঙ্গাইলের যে কৃষ্টি কালচার, সেগুলিকে আমরা কিন্তু এখানে ধারণ করি। আর বিশেষ করে যে মাইল্যান্ড পার্কে যে প্রতি বছর যে বৈশাখী মেলা হয়, আমাদের একটি স্টল থাকে। এই স্টলের মাধ্যমে আমরা শুধু টাঙ্গাইলকে একত্র করতেছি না, আমরা জানাতে চাই যে সারা বিশ্বে যে আমাদের যে বাঙালি কমিউনিটি, সেই বাঙালি কমিউনিটি যাতে জানতে পারে যে আমাদের টাঙ্গাইলে কি কি আছে। আমাদের টাঙ্গাইলের সমিতি আছে, টাঙ্গাইলের বিভিন্ন ধরনের সামগ্রী আছে। পাশাপাশি আমাদের যে ঐতিহ্যটাকে আমরা প্রবাসে ধারণ করতে চাই এবং আমাদের সংগঠনের মাধ্যমে, এবং নতুন যারা আমাদের সংগঠন সম্পর্কে জানে না, তারা আমাদের এখানে আসার পরে সদস্য হবে। তাদের জন্য আমরা বিভিন্ন সময় বিপদ আপদে, বাংলাদেশে একজন স্টুডেন্ট আসলে তখন সে কোথায় যাবে, আমাদের টাঙ্গাইল জেলা সমিতি সেই ধরনের একটা ফ্যাসিলিটি রয়েছে। আমরা তাদেরকে সেই ধরনের সাপোর্টিং আমরা দিতেছি। এবং একটু বলে দিতে চাই যে আমাদের এবার নতুন যে নবনির্বাচিত কমিটি হয়েছে, সেই নবনির্বাচিত কমিটির মাধ্যমে আমরা খুব শীঘ্রই একটি অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছি। সেটা হবে একটা মেসিভ আকারের একটা মিলন মেলা। আমি আজকে সবাইকে মানে এই বার্তা দিতে চাই, আপনারা যে যেখানেই থাকেন টাঙ্গাইলবাসী, আমাদের সেই অভিষেক অনুষ্ঠানে অবশ্যই এসে অ্যাটেন্ড করবেন।